প্রধানমন্ত্রী হয়েই প্রথম আন্তর্জাতিক সফরে ভারতে আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত তিনি নিয়েছেন এবং প্রমাণ করে দিয়েছেন যে তিনি মোহাম্মদ ইউনূসের মতো ভুল করেননি। মোহাম্মদ ইউনূস কিন্তু ভারতের সঙ্গে যখন সম্পর্ক বিল্ড আপের চেষ্টা করেছেন, তখন ভারত কার্যত বাংলাদেশকে অনেকটা দূরে সরিয়ে দিয়েছে, কিন্তু তারেক রহমান সম্পূর্ণ বিপরীত একটি পদক্ষেপ গ্রহণ করলেন। আজ ভারতবর্ষে বাংলাদেশের বিদেশ মন্ত্রী কিন্তু প্রথমবারের জন্য সফরে এলেন এবং তারা ভারতের সঙ্গে প্রধানত 5টি গুরুত্বপূর্ণ বিষয়ে হাই ভোল্টেজ বৈঠক করেন। প্রথমত, বর্ডার ডেথস অর্থাৎ সীমান্তবর্তী অঞ্চলে যেভাবে মৃত্যু বাড়ছে তা নিয়ে আশঙ্কা প্রকাশ করা হয় বাংলাদেশের পক্ষ থেকে, এবং ভারতের পক্ষ থেকে পরিষ্কার বলে দেওয়া হয় যদি সীমান্তে বিজিপি বাংলাদেশিদের অবৈধ অনুপ্রবেশকারী হাত থেকে রক্ষা করতে চায়, মানে এই পুরো বিষয়টা যদি আটকাতে পারে, তাহলে ভারতের বিএসএফরা আগের মতো সজাগ এবং সতেজ থেকে পুরো বিষয়টাকে রুখবে, কারণ ভারতের সুরক্ষা এই মুহূর্তে প্রধান বিষয়। দ্বিতীয়ত, অ্যান্টি স্মাগলিং অপারেশন এবার ভারত এবং বাংলাদেশ একত্রে করবে, সে সিদ্ধান্ত কিন্তু করা হয়। বাংলাদেশের পক্ষ থেকে ভিসা প্রসেস আবার আগের মতো সাধারণভাবে চালানোর একটা দাবি ভারতের কাছে রাখা হয়েছে, কিন্তু ভারত স্পষ্ট বলেছে যতদিন না সম্পর্ক নর্মালাইজড হবে ততদিন অবধি ভিসা অপারেশন আগের মতোই বহাল থাকবে। এনার্জি কোঅপারেশনে ভারত সরাসরি বাংলাদেশকে শেখ হাসিনার সময় থেকে সাহায্য করে। এই মুহূর্তে গ্লোবাল এনার্জি ক্রাইসিস পিরিয়ডে বাংলাদেশ সরাসরি ভারতের সাহায্য চেয়েছে এবং ভারত থেকে অনেক বেশি জ্বালানি আমদানি করার সিদ্ধান্ত নিয়েছে, এবং তারা সরাসরি ভারতকে বলেছে ভারত যেন এই বিষয়ে সাহায্য করে, কারণ বাংলাদেশের জ্বালানি সংকট চরম লেভেলে পৌঁছে গেছে এবং বিশ্ববিদ্যালয় অবধি বন্ধ করতে বাধ্য হয়েছে বাংলাদেশ সরকার। এবং পাশাপাশি যদি এই মুহূর্তে আরো জ্বালানি সরবরাহ ভারত না করে, তাহলে বাংলাদেশ যে বিপদে পড়বে সে কথাও কিন্তু পরিষ্কার জানানো হয়েছে। এবার দেখার ভারত কি সিদ্ধান্ত নেয়।